এক্সকিউজ মি ভাইয়া। জি আপু। ভাইয়া আমি না প্রেগনেন্ট। আমি বলতে চাচ্ছি এরকম কি কোনো ওষুধ আছে? বুঝতে পারছি, আর বলতে হবে না। আপনার বাচ্চা নষ্ট করে ওষুধ চাচ্ছেন তো? আপনি তো আমার পুরো কথাটাই শুনছেন না। পুরো কথাটা শুনলে তো বুঝতে পারবেন। আমি আসলে বলতে চাচ্ছি আপনার দোকানে এরকম কোনো ওষুধ আছে যেটা খেলে পেটে বাচ্চা হয়? আরে না, এমন কোনো ওষুধ তৈরি হয়নি। মানে যে ওষুধটা তৈরি হয়েছে সেটা দিয়ে শুধু বাচ্চা নষ্ট করা যায়। তাহলে আপনি একটা কাজ করেন না, আপনি আমাকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধটাই দিয়ে দেন। এরকম কোন ওষুধ বিক্রি করা এবং খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আমি দিতে পারবো না। এই ফার্মেসির দোকানদারের সাথে এত ফুসল ফুসল কিসের? তার মানে কি এই বাচ্চার বাবা ফার্মেসির দোকানদার? বিষয়টা তো সন্দেহজনক। কি অদ্ভুত কাস্টমার। কে বাচ্চার বাবা পাওয়া গেল? হ্যাঁ বাবা। কে? ফার্মেসির দোকানদার। একটা চটকানা মেরে ডাকতে দিন। তাই কি করে বুঝলি তুই ফার্মেসির ওই লোকে এই বাচ্চার বাবা? আমি নিজ চোখে দেখেছি ফার্মেসির লোকটার সাথে প্রচুর মুচুর করতে। আরে কারোর সাথে ভুল করলেই কি সে বাচ্চার বাবা হয়ে যায় নাকি? হ্যাঁ, আমি শিওর ছিলাম ও নিশ্চয়ই আমাকে কোনো মেডিসিন খাইয়েছে, যার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। সেজন্যই তো গিয়েছিলাম ফার্মেসিতে। কেন আমি প্রেগনেন্ট হলাম সেটা জানার জন্য। মেডিসিন খেলে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? হয় না? এক গাধা বিয়ে করছে আরেক গাধাকে, এখন আমরা যত বিপদের মধ্যে পড়ছি। কিরে, কি অবস্থা? ভালো আছি দোস্ত। শুনলাম তুই নাকি বিনা দাওয়াতেই বাবা হয়ে গেছিস। আমি বাবা হতে যাচ্ছি সেটা তো আমি নিজেই জানি না। আর ও যে মা হতে যাচ্ছে এই বাচ্চার বাবাকে ও জানে না। এইসব বিষয় নিয়ে কি মজা নিতে হয়? তো মজা নিব না? তোমার বাচ্চার বাবাকে সেটা তো তুমি নিজেই বলতে পারছো না, তাহলে কি করবো? মজা তো নিতেই হবে। কি রে? আচ্ছা দোস্ত, এমনও তো হতে পারে ঘুমের মধ্যে আমিও সেটাই ভাবছি। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। এই, আমি কি তোমার সাথে কখনো এক খাটে ঘুমিয়েছি? হ্যাঁ, ওই যে বৃষ্টির দিন। সেদিন তো তুমি এক পাশে শুয়েছিলে আর আমি আরেক পাশে, আমাদের মধ্যে অনেক ডিস্টেন্স ছিল। কিভাবে কি হবে? কি হয়েছে দোস্ত? বাদ দে, বেচারি বলতে যাচ্ছে না বাচ্চাটার বাবাকে। তোর মনে করে চালাই দে, সমস্যা কি? কি বলতিস তোরা? তোরা কি বোকা? হ্যাঁ, এটা কখনোই সম্ভব না। এমনিতেই তো ওকে এখন আমি ওয়াইফের মর্যাদাই দেইনি, আর ওর বাচ্চার পিতৃ পরিচয় আমি দিব? এটা তো কখনোই সম্ভব না। অসহ্য, তোমার সাথে বের হওয়াটা আমার ভুল হয়েছে। মা নির্জতা কিচ্ছু রাখলা না। অপমান করো তো করো, এখন ফ্রেন্ডদের সামনে করলা। আহারে বেচারিটা কষ্ট পেয়ে চলে গেল রে। মামা রে। এখন ভাইজান, এই যে আমি নানা হব, আমার নাতি হবে, এই জন্য ওর নাম আমি ঠিক করেছি গিট্টু। বেটা, নাম হবে রাজ, কারণ আমার নাম রাজ্জাক, আমার নাতির নাম হবে রাজ। ভাইজান, এটা কিন্তু আপনি একদমই ঠিক বললেন না। আপনার নামই কেন শুধু নাম হবে? আমরা কি ভেসে এসেছি নাকি? আমার নাতনি হলে নাম হবে রিনু, আর যদি নাতি হয় তাহলে নাম হবে রোহান। রহিম ভাই, আপা আপনি? আমার একটা শ্যাম্পু দেন আর হচ্ছে একটা বিস্কিট দেন। আপা, হ্যাঁ? শুনলাম আপনার সন্তানের বাবার পরিচয় নাকি নাই। এলাকা তো ছড়িয়ে গেছে, সবাই তো হাসাহাসি করতে আছে। আপা, সদাইটা নিয়ে যান। আরে আপা, আপনার বাচ্চার নাকি বাবার সন্ধান পেতেছেন না? না পাইলে মহল্লা আর কি পোস্টার লাগিয়ে দেন, পেয়ে যাবেন। কি শুরু করেছিস কি তুই? কেন করছিস আমার সাথে এমন? তোর কাছে আমি জোগাড় হয়ে গেছি, এলাকাবাসীর কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস। আমার তোর বাঁচার কোনো উপায় রাখলি না তুই। আচ্ছা, তোর কখনো মনে হয়নি যে আমার কেমন লাগতে পারে? আমি কতটা কষ্ট পাই সেটা কোনোদিন ভেবে দেখেছিস? এর জন্য তো তুই দেয় বলে দিলেই তো হয় তোর এই পেটের বাচ্চার বাবাকে, তাহলে তো এত দূর আসতো না। আমি সত্যি জানি না, বিশ্বাস কর দীপ, আমরা সত্যি জানি না এই বাচ্চার বাবা কে। আচ্ছা, তুই তো আমার সাথে ছোটবেলা থেকে একসাথে চলেছিস, মিশেছিস, আমরা একসাথে বড় হয়েছি। তোর কি মনে হয় না যদি আমার সাথে এরকম কিছু হতো আমি তোকে জানাতাম না? বল, আমি আর যাই হই চরিত্রহীন না দীপ। তোর চরিত্র যে কেমন সেটা তো তোর এই পেটের বাচ্চা দেখে বোঝা যাচ্ছে। দীপ, তুই অন্তত আমাকে ব্লেমটা দিস না প্লিজ। তুই তো সব জানিস, তাই না? তোকে একটা ভালো আইডিয়া দিচ্ছি, তুই ফেসবুকে স্ট্যাটাস দে বাচ্চার বাবাকে। তুই যার যার সাথে সময় কাটিয়েছিস না, দেখবি যে কারো কারো মনে পড়বে, কমেন্ট করে জানিয়ে দিবে বাচ্চার বাবাকে। আমি আর যাই হই চরিত্রহীন না, তোকে বলেছি।